জান্নাতের জন্য তো এত কষ্ট, ঠিক কি না? আর কেউ যদি বলেন আর জান্নাত চাই না, আল্লাহকে চাই, সেটাও চলবে, সমস্যা নেই। আল্লাহকে পেলে তো জান্নাত এমনি হবে, ঠিক কি না? হ্যাঁ, এখন তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ঘোষণা দিয়েছেন যে সমস্ত শয়তানকে কেটে ফেলা হয় এবং দুষ্ট জিনদেরকে আটকে ফেলা হয়, তাদেরকে শিকল দিয়ে ফেলা হয়। এখন আমরা পাহাড় থেকে মুক্ত করার জন্য তাদেরকে আল্লাহ খোলার ব্যবস্থা পর্যন্ত করে দেয়, তাদেরকে আটকে ফেলা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোর জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। হ্যাঁ, আমাদের সহায়তা রহমত করার জন্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই করেছেন। এবার আসেন আহমদ বান্দারি ডাকতে বলেন, হে কল্যাণের অন্বেষণকারী, হে পাপ অন্বেষণকারী, হে কল্যাণের অন্বেষণকারী, আগে যাও। হে কল্যাণের অন্বেষণকারী, তোমরা সামনের দিকে আগে যাও। হে পাপ অন্বেষণকারী, তোমরা থেমে যাও। এই রমজান মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাতে অসংখ্য জাহান্নামী মুক্তির ব্যবস্থা করে তাদেরকে জান্নাতে দেওয়া হয়। এই জন্য তোমরা আগে বেরিয়ে যাও, এই জন্য তোমরা আগে বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেছেন। নামাজ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়তে হবে, কিন্তু কত রাকাত পড়তে হবে বলেছেন? ফজরে কত রাকাত পড়তে হবে, আসরে কত রাকাত পড়তে হবে, জোহরে কত রাকাত পড়তে হবে, মাগরিবে কত রাকাত পড়তে হবে, এশায় কত রাকাত পড়তে হবে, এই ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস কোরআনে বলেন নাই। হজ করতে হবে বলেছেন, কিন্তু হজ কয়বার, খাবার মারবার কয়বার দেখতে হবে, কয়বার নিয়ম কানুন কিভাবে করতে হবে সে ব্যাপারে আলোচনা করেন নাই। কুরবানি দিতে হবে, কত টাকা হলে কুরবানি দিতে হবে, যাকাত দিতে হবে, কত টাকা হলে যাকাত দিতে হবে, এই ব্যাপারে কোরআনে আলোচনা করেন নাই, ডিটেইলস আলোচনা করেন নাই। বলেছেন দিতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি দিতে হবে, হেডলাইন দিয়েছেন, কিন্তু বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন নাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে এগুলো আমরা মাইলাম করতেছি, কোরআনের ব্যাখ্যা হলো আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এগুলো কি পেয়েছি। হ্যাঁ, কার কাছ থেকে পেয়েছি? কেন পেয়েছি? মিনিস্ট্রি পাওয়া বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে আগে বানিয়েছেন সাদে শরীয়ত পণ্ডিত। আল্লাহু আকবার, শরীয়ত ক্ষমতা বিশ্ব নবীকে বানিয়েছেন। এই জন্য বিশ্ব নবী আমাদের এগুলো শিক্ষা দিয়েছেন, আমরা বিশ্ব নবীর কাছ থেকে এগুলো পেয়েছি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতের কথা বলেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস আলোচনা করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি রোজা কিভাবে রাখবেন এবং অসুস্থ হয়ে গেলে কিভাবে রোজা রাখবেন, ওই ইউক্রেনে পাইলটে যখন উঠবেন তখন রোজা কিভাবে রাখবেন, সফর অবস্থায় আপনি কিভাবে রোজা রাখবেন, সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস আলোচনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি রূপই দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল ইবাদতই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজার ব্যাপারটা স্পেশাল, ঠিক কি না? রোজার ব্যাপারটা স্পেশাল, অর্থাৎ গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে বেশি। সকল ইবাদতই আল্লাহর জন্য। আবার এটা মনে মনে ভাবেন না যে তাহলে কি অন্য ইবাদত কি গুরুত্বপূর্ণ না? সকল ইবাদতই আল্লাহর জন্য। সকল ইবাদতই কার জন্য? আল্লাহর জন্য। সকল ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কিন্তু রোজার ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। কেন বেশি গুরুত্বপূর্ণ? কেন বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসামুলি ওয়া নাজিবি, এই রোজা আমার জন্য আর এই রোজার পুরস্কার আমি নিচ্ছি। আর এই রোজা আছে ওয়া নাজিবি, এই রোজা আমার জন্য, এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য নিজেই পুরস্কার হয়ে যায়, তাহলে আমাদের কিছু লাগবে না, কিছু লাগবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতাদের দল, তোমরা সমস্ত ইবাদতের কথা লিখবে। এই রমজান মাসে আমি 1 মাস থেকে শুরু করে 700 দিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তোমরা সমস্ত সওয়াবের কথা লিখবে,
কিন্তু ইল্লা সওম, রোজা ব্যতীত। এই রোজার সওয়াবটা কে রাখবে, ফাঁকা রাখবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব। এখন প্রত্যেকটা আবাদত দুটি ধরন থাকে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, আর 1-2 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দেব। প্রত্যেকটা আবাদত কয়টি ধরন থাকে, আপনি জবাব দেন। দুইটি ধরন। কয়টি ধরন? দুইটি। একটা হলো বাহ্যিক, একটা হলো আভ্যন্তরীণ। একটা হলো মানুষকে দেখানোর জন্য, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন নামাজ, মনে করি একটা লোক নামাজ পড়ে না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ওখানে একটা মিটিং অথবা একটা যে কোনো একটাই বসেছে সে, এখন সকলেই নামাজ পড়তেছে, সে তার তো নামাজ পড়তে হবে, ঠিক আছে? এখন যেহেতু সে নামাজ পড়ে না পূর্ব থেকে, এখন সকলেই যেহেতু নামাজ পড়তেছে, সেও নামাজ পড়ে নিল। এখন এটা কি আল্লাহর জন্য হলো নাকি মানুষকে দেখানোর জন্য? জবাব দেন। মানুষকে দেখানোর জন্য। একজন লোক হজ করে না, টাকা আছে, এখন সে ভাবতেছে আরে আমার যদি এই টাকা পয়সা আছে, সমাজ কি বলবে, মানুষ কি বলবে, আমি সুতরাং টাকা আছে হজ করে আসি। তাহলে কি মানুষকে দেখানোর জন্য হলো নাকি আল্লাহকে দেখানোর জন্য? আর একটা মানুষ কুরবানিতে না, কুরবানি বুঝতো বিরাট বড় একটা গরু কিনে আইনা, গলায় ফুলের মালা পরে সারা এলাকায় ঘোরালো, আর মাইক দিয়ে দিল, এই গরুটা কুরবানি দিচ্ছে। তাহলে কি এটাকে মানুষকে দেখানোর জন্য হলো না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হলো? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখানোর জন্য হলো। আর রোজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রোজা যারা রাখে, রোজা একমাত্র আমার জন্য রাখে, অন্য কারোর জন্য দেখানোর জন্য রাখে না। সন্ধ্যা দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাগল না খেয়ে রাখবে না, মানুষকে দেখানোর জন্য রাখবে। মানুষকে যদি দেখানোর জন্য রোজা রাখে, তাহলে সেই গোপনে গিয়ে খেয়ে নেবে, আর মানুষ অনেক কিছু খাবে না, তাই মানুষের জন্য দেখানো হয়ে ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা যে রাখলো সে আমার জন্য রাখলো, আর আমি এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিব, আর আমি নিজে পুরস্কার দিয়ে ফেরেশতাদের পুরস্কার দেবেন। এবং অন্তরে আছে এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে এত গুরুত্ব মর্যাদা কেন দিয়েছেন? শাহরুর রমজান আল্লাযী ফিহি উনজিলা